নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে শুনবো কথা কথা অমৃত সমান। কথা অমৃত সমান পডকাস্টে আজকের বিষয় সকলকে ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। সবাইকে প্রণাম জানিয়ে এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে কথা শুরু করছি। সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে এই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করে সখে এ সবার পায়। বহু রূপের সম্মুখে তোমায় ছাড়িয়ে কোথায় খুঁজেছি ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পরেছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব। মূর্খের দেব ভব, দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারেই তোমার দেবতা হোক। ইহাদের সেবার পরম ধর্ম জানিবেন। আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ছাড়া আর কোনো কিছু দেখিনি, তুমিও দেখনি। এই চেয়ারটিকে দেখতে হলে তোমাকে প্রথম ঈশ্বরকে দেখতে হয়, তারই ভেতরে চেহারাকে দেখতে হয়। তিনি দিন রাত জগতে থেকে আমি আছি বলেন। যে মুহূর্তে তুমি বলো আমি আছি, সেই মুহূর্তে সেই সত্তাকে জানছ। কোথায় আমরা ঈশ্বরকে খুঁজতে যাব? যিনি তাকে আমার হৃদয়ের সমস্ত প্রাণীর ভিতরে না দেখতে পাই। যদি সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষকে পূজা করোগে। বিরাট স্বরূপ এই জগৎ, তার পূজা মানে তার সেবা। এ নামই কর্ম। প্রত্যেক নরনারী সকলেই ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। তোমরা কাউকে সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। প্রভুর সন্তানদের যদি সম্ভব হয় স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভু অনুগ্রহ করে কোনো সন্তানের সেবা করতে পারে তবে তোমরা ধন্য হবে। নিজেদের খুব বড় কিছু ভেবো না। তোমরা ধন্য যে সেবা করার অধিকার পেয়েছ, অন্যেরা তা পায়নি। উপাসনা বোধে এইটুকুই করো। লেখাখানা পড়া হয়েছে অমর ভারত আমার ভারত দৈনিক সংবাদে প্রকাশিত কথা অমৃত কলাম থেকে। সবাইকে আবারও প্রণাম জানাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ জানিয়ে কথা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।